শামীম টিপসে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন মাত্র একটি কাজ করার মাধ্যমে আপনি এলিজিবিলিটি অর্জন করে নিতে পারবেন। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি এখন পর্যন্ত যারা পান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে বর্তমান সমসাময়িক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যেসব বিষয়গুলো করণীয় সমস্ত বিষয়গুলো তুলে ধরব। অতীতে আপনি কিভাবে কাজ করেছেন সেই সমস্ত বিষয়গুলো ভুলে যান। বর্তমান সময় এবং বর্তমান আপডেটের সাথে নিয়মগুলোর সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে। সেই চলা থেকেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপ পাওয়াটি অত কঠিন কিন্তু বিষয় না। বেসিক একটা জায়গার মধ্যে আপনাকে ফোকাসটা দিতে হবে। বেসিক জায়গাটার মধ্যে ফোকাস দেওয়ার জন্য এখানে প্রোফাইল আইকনে ক্লিক করলাম, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর মনিটাইজেশন এই অপশনটার মধ্যে ক্লিক করলাম। আমার অন্যান্য প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আছে, বাট এই প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নাই। এই প্রোফাইলটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটার মধ্যে আসার পর বর্তমান সময়ে কিন্তু এখানে আপডেট হয়েছে অনেক। গতকালের ভিডিওর মধ্যে কিন্তু বলেছিলাম যে কী কী আপডেট এখানে চলে এসেছে। বাট এখানে একটা বিষয় লক্ষণীয়, সেই বিষয়টা হচ্ছে দেখুন এখানে 3টা বিষয় এখানে কিন্তু হাইলাইটস করা আছে। ট্র্যাক আর্নিংস অল ইন ওয়ান প্লেস, লার্ন ফ্রম ইউর সাকসেস, কিপ ইউর কন্টেন্ট ফ্রন্ট এন্ড সেন্টার। এখানে ফোকাসটা দিতে হবে আপনাকে। আপনি কোথায় কি করবেন, যেহেতু ইনভাইটেশন পর্যায়ে আছে, কোনো ক্রাইটেরিয়া শো করতেছে না, সেক্ষেত্রে আপনাকে একটা জিনিসে ফোকাস দিতে হবে। সেই জিনিসটা কি? কিপ ইউর কন্টেন্ট ফ্রন্ট এন্ড সেন্টার। আপনার যে সমস্ত কন্টেন্টগুলো আপনি আপলোড করেছেন ওই নিয়মটা বাদ দিয়ে সরাসরি ফ্রন্ট এন্ড সেন্টারে হাই রেজুলেশনে কিছু ভিডিও ধারণ করেন। ভিডিও ধারণ করে তারপরে ফেসবুকে রিলস হিসাবে 15 থেকে 90 সেকেন্ডের রিলস বানিয়ে আপলোড করেন, আর 3 মিনিটের কয়েকটা ভিডিও আপনি আপলোড করেন। তাহলে ফ্রন্ট এন্ড সেন্টারের যে ক্রাইটেরিয়াটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে কি বলছে দেখুন, অ্যাডস ইন্টিগ্রেট সিমলেসলি ইনটু ইউর এলিজিবল পাবলিক ভিডিও অ্যান্ড রিলস, দিস মেক্স ইউ এলিজিবল ফর আর্নিংস ইন দিস প্রোগ্রাম। রিলস এবং লং ভিডিও, দেখুন বর্তমানে অনেকে ভাবতেছেন যেহেতু পাবলিক ভিডিওগুলোকে রিলস হিসেবে কনভার্ট করা হয়েছে, লং ভিডিও আর আপলোড করা লাগবে না। কিন্তু বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে লং ভিডিওগুলো রিলস হিসেবে কাউন্ট হবে, বাট লং ভিডিওগুলোর দৈর্ঘ্য হতে হবে 3 মিনিটের উপরে, তাহলে লং ভিডিওটা লং ভিডিও হিসেবে কাউন্ট হবে। বাট শুধুমাত্র ফেসবুকে আর্নিংসটাকে সীমিত রাখার জন্য লং ভিডিও এবং রিলসকে একটি প্ল্যাটফর্ম নিয়ে এসেছে। যেহেতু রিলসের ইনকামটা 1000 ভিউজের উপর 1 সেন্ট এরকম দেওয়া হয়, ঠিক লং ভিডিওর ভিউজটাও রিলসের মধ্যে স্থাপন করার অর্থ হচ্ছে লং ভিডিও যতই ভিউজ হোক রিলসের মতো আর্নিংটা দিবে। কিন্তু লং ভিডিওর মধ্যে যদি অ্যাড বসানো যায়, লম্বা হয় ভিডিওটা, মিড রোল অ্যাড বসানো যায় ফেসবুক থেকে, তাহলে আপনার এখানে আরপিএমটা কিন্তু বাড়বে। তাই লং ভিডিও আপলোড করতে কিন্তু ভুলবেন না। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে গতকালের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম কীভাবে বেটার সাথে জয়েন করবেন। যদিও লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তারা হয়তো বুঝেছেন বেটার সাথে জয়েন করার সিস্টেমটা। বেটার সাথে জয়েন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে এসে আপনাকে এখানে ফেসবুক লিখে কিন্তু চার্জ করতে হবে। যে ফেসবুক লিখে চার্জ করে দিলাম আমি। ফেসবুক লিখে চার্জ করে তারপরে আপনাকে বেটার সাথে জয়েন করতে হবে। ফেসবুকের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ইউ আর এ বেটার টেস্টার এরকম একটা লেখা চলে আসবে। এখানে জয়েন লেখাটা আসবে, লিভ লেখাটার এখানে জয়েন লেখা আসবে। লিভ লেখাটা এই জন্যই আসছে, আমার জয়েন করা আছে, আমি চাইলে এখন লিভ করতে পারি, পরিত্যাগ করতে পারি, বাট আপনার এখানে জয়েন লেখাটা আসবে, জয়েন করে নেবেন। বেটা তো অবশ্যই আপনি জয়েন করতে হবে। বেটা তো জয়েন না করলে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আপনাকে দিবে না। ভিডিওর এই পর্যায়ে রিকোয়েস্ট থাকবে ফেসবুক রিলেটেড, ইউটিউব রিলেটেড আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ চলে বন্ধুরা। চলুন পরবর্তী অংশে আমরা চলে যাই। দেখুন কন্টেন্ট মনিটাইজেশন যে দুইটা কাজের কথা বলছি, এই দুইটা কাজের পাশাপাশি আপনাকে পোস্ট এবং লেখালেখি করতে হবে। কীভাবে লেখালেখি করতে হয় প্রফেশনালভাবে সেটা নিয়ে কিন্তু ভিডিও রয়েছে 2-1 দিন আগের, সেই ভিডিওটা দেখে নিন। আরেকটা বিষয় হচ্ছে সকল ধরনের স্প্যামিং থেকে বাঁচার জন্য আপনাকে কিন্তু স্প্যামিং কীভাবে হয় সেটাও কিন্তু বুঝতে হবে। স্প্যামিং নিয়েও এখানে অনেক ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারবেন। বাট ব্র্যান্ডেড কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করা যাবে না, অর্থাৎ কোনো ব্র্যান্ডের কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতে পারবেন না, বোস্টেড কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতে পারবেন না। অর্থাৎ আপনার ভিডিওকে বোস্ট করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাবেন না। এবং কি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ক্রস পোস্ট করা যাবে না। ক্রস পোস্ট বলতে এমন একটা বিষয়কে বোঝায় যে আপনার দুইটা প্রোফাইল, একটা প্রোফাইলে ভিডিওটা এনে আরেকটা প্রোফাইলে আপনি আপলোড করে দিলেন, একই কন্টেন্ট দুই জায়গায় আপলোড করলেন, এটা হলো ক্রস পোস্ট। এটা কিন্তু করা যাবে না। কারো ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনার ভিডিওতে আপনি শো করাতে পারবেন না, তাহলে আপনার এখানে সমস্যা হবে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। তারপরে আরও একটা বিষয় হচ্ছে আপনি ফ্রিকুয়েন্টলি আপনার ভিডিওগুলো বা কন্টেন্টগুলোকে ডিলিট করতে যাবেন না। কন্টেন্ট যদি বারবার ডিলিট করতে যান
তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনাকে দিবে না। যারা ইউটিউবের ভিডিও দেখেন না তারা হয়তো জানেন না যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আপনার কন্টেন্টের মধ্যে কোনো ধরনের হেটফুল কথাবার্তা কিন্তু আপনি বলতে পারবেন না, কোনো ধরনের ব্লাডি কন্টেন্ট কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন না। ছোট বাচ্চাদের ভিডিও আপলোড করার সময় সতর্ক থাকবেন, পোশাক আশাক থাকে যাতে ওইভাবে কিন্তু আপলোড করতে হবে, না হলে আপনার কন্টেন্টে ইস্যু চলে আসবে, প্লাগ কন্টেন্ট চলে আসতে পারে আপনার এখানে। কারণটা হচ্ছে ফেসবুকে এমন একটা সিস্টেম যে এখানে কিন্তু আপনার কে ছোট কে বড় এটা কিন্তু দেখবে না, দেখবে যে পোশাক আছে কিনা সেই বিষয়টা কিন্তু দেখবে। তাই এই বিষয়টা খেয়াল রাখবেন। অনেকে কিন্তু এটার জন্য কিন্তু ভুল হয়। কারো পিছন থেকে ভিডিও করবেন না, অন্ধকারে ভিডিও করবেন না, যে ভিডিও করবেন লাইটিং এবং ফোকাসে দিনের আলোতে ভিডিওগুলো করবেন। অন্ধকারে ভিডিও করলে এই কন্টেন্টটাও ফেসবুক কিন্তু স্প্যামিং কন্টেন্ট হিসেবে কিন্তু ধরে ফেলে। তাই অন্ধকারে অনেকে ভিডিও করে আপলোড করে ফেলেন, এই কাজটা কিন্তু করবেন না। যাতে ফুল ডিসপ্লে হয়, ফুল ক্লিয়ার থাকে, ওই ধরনের ভিডিও কিন্তু আপনাকে ফুটেজ ধারণ করতে হবে। আপনার প্রোফাইলের ইমেল অ্যাড্রেস সঠিকভাবে আপনি দিবেন, ভয়েসটাকে সঠিকভাবে দিবেন, দেশটাকে সঠিকভাবে সিলেক্ট করার চেষ্টা করবেন। এই যে কয়েকটা বিষয় বললাম, এই কয়েকটা বিষয়ের বাইরেও আপনাকে কয়েকটা কাজ করতে হবে। আপনাকে প্রতিদিন কন্টেন্ট আপলোড করতে হবে, প্রতিদিন রিলস আপলোড করতে হবে, প্রতিদিন লং ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ আপনাকে ফ্রিকুয়েন্টলি কাজগুলো করে যেতে হবে, তবেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য এলিজিবল হবেন। খুব কম সময়ের মধ্যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু দিয়ে দেবে ইনভিটেশন। আশা করি বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।